ওম শান্তি। আজ 2 জুলাই 2025 প্রাতঃমূল্যে ওম শান্তি বাপদাদা মধুবন। আজ মিষ্টি মিষ্টি বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা হলে ডবল অহিংসক, আত্মারূপী সেনা। তোমাদের শ্রীমত অনুসারে দৈবী রাজধানী স্থাপন করতে হবে। তো বাবা বলছেন যে বাচ্চারা, তোমরা তো ডবল অহিংসক। আমরা এখানে ডবল অহিংসক অর্থাৎ আমাদের দুটো হিংসাই নেই। এক হচ্ছে আমাদের কাম বিকারেরও হিংসা নেই, আর আমাদের মধ্যে কোনো লড়াই ঝগড়ারও হিংসা নেই। আর এই সংস্কার আমরা এখানেই ভরছি আত্মার মধ্যে, যে সংস্কার নিয়ে আমরা সত্যযুগে আবার চলে যাব, ট্রান্সফার হয়ে যাব। তো বাবা বলছেন আমরা তো এখন আত্মারূপী সেনা, তাই না? আমরা মায়ার সাথে যুদ্ধ করছি, এই জন্য আমরাও সেনা। তো তোমাদের শ্রীমত অনুসারে, তো বাবা বলছেন আমরা শ্রীমত অনুযায়ী দৈবী রাজধানী স্থাপন করছি এখন, শিব বাবার শ্রীমত অনুযায়ী। প্রশ্ন, তোমরা অর্থাৎ আত্মারূপী সেবাধারী বাচ্চারা কোন বিষয়ে সকলকে সচেতন করে থাকো? উত্তর, তোমরা সকলকে সচেতন করো যে এটা হলো যে সেই মহাভারতের লড়াইয়ের সময়। এখন এই পুরানো দুনিয়ার বিনাশ হবে, বাবা নতুন দুনিয়া স্থাপন করাচ্ছেন। তো বাবা বলছেন তোমরা সবাইকে এখন সচেতন করো, জাগাও, যে এখন হচ্ছে সেই মহাভারত লড়াইয়ের সময়। বাকি এই দুনিয়াতে কি দেখিয়ে দিয়েছে? দাপরে, তাই না? দাপরে কৃষ্ণ এসেছিল, দাপরে মহাভারতের লড়াই হয়েছে। তো বাবা বলছেন মহাভারত তো দাপরে হয়নি, মহাভারত তো এখন হয়েছে যখন ভগবান এসেছেন, তাই না? এখন সেই মহাভারতের লড়াই সামনে অপেক্ষা করছে, আর আমাদের জন্য স্বর্গের সুখও অপেক্ষা করছে। তো বাবা বলছেন এখন তো পুরানো দুনিয়ার বিনাশ হয়ে যাবে, কারণ এখন বাবা দেবী দেবতা রূপে আমাদেরকে শৃঙ্গার করছেন। এই দুনিয়াতে কি হয়, ঘরে আমরা যখন কোনো পুজো করি, কোনো মূর্তি পূজাও যখন কেউ করে, তখন কত আগে থেকে ঘর পরিষ্কার করতে শুরু করে দেয়। 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস আগে ঘর সাফাই করতে শুরু করে দেয়। কেন না? কোনো পুজো হবে ঘরে, তো সেটা তো মূর্তি পূজা, তার জন্য অতদিন আগে ঘর সাফাই করে। আর এখন তো চৈতন্যরূপে দেবী দেবতারা দুনিয়াতে বসবাস করতে আসছে, এই জন্য এখন দুনিয়ার সাফাই হয়ে যাবে, তাই না? তো বাবা বলছেন যে বিনাশের পরে আবার জয় জয়কার হবে। তো এখন যেই বিনাশ হয়ে যাবে আবার জয় জয়কার, অর্থাৎ দেবী দেবতারা যেহেতু রাজত্ব করতে আসছে। তো তোমাদের নিজেদের মধ্যে একত্রিত হয়ে সিদ্ধান্ত নিতে হবে যে বিনাশের পূর্বে সকলের কিভাবে বাবার পরিচয় প্রাপ্ত হবে। তো বাবা বলছেন এখন তোমরা নিজেরা ব্রহ্মাকুমার কুমারীরা একসাথে সিদ্ধান্ত নাও, আলোচনা করো যে কিভাবে আমরা বিনাশের আগে সকলকে বাবার পরিচয়টা দিই, যাতে কোনো আত্মা বাকি থেকে না যায়। কারণ বাবা কি বলেছেন, এখন সবাই তো অনাথ হয়ে গেছে না, এই জন্য সবাই দুঃখী, সবাই কষ্ট, বাবাকে কেউ চেনে না, অথচ খুঁজে বেড়াচ্ছে, কিন্তু চেনে না, জানে না। তো এই জন্য সবাই দুঃখী। তো আমাদের কি কর্তব্য? আমরা তো সবার আগে এসেছি, আমরা পূর্বজ, তো আমাদের আত্মারূপী ভাইরা সবাই বিভ্রান্ত হয়ে ছুটে বেড়াচ্ছে, খুঁজে বেড়াচ্ছে বাবাকে, দুঃখী। তো আমাদের এটা ডিউটি যে সবাইকে কোনো না কোনোভাবে বাবার পরিচয়টা সবাইকে দিই, যাতে সবাই এই সুখের রাস্তাটা খুঁজে পায়। আচ্ছা, মুরলির প্রথমে গীত বেজেছে, তুমি রাত কাটালে ঘুমিয়ে আর দিন কাটালে খেয়ে, হিরে তুল্য মানব জীবন করি তুল্য হয়ে যায়। ওম শান্তি। বাবা বোঝাচ্ছেন যে উচ্চতমের চেয়েও উচ্চ হলেন ভগবান, আবার ওনাকে উচ্চতমের চেয়েও উচ্চ কমান্ডার ইন চিফ ইত্যাদিও বলো, কারণ তোমরা তো হলে যে সেনা। তো বাবা বলছেন কি, আমরা তো সেনা, রুহানি সেনা, আত্মিক সেনা, মায়ার সাথে যুদ্ধ। আর আমাদেরকে ট্রেনিং করছেন কমান্ডারকে শিব বাবা, তাই না? বাবা আমাদের এখন এসে ট্রেনিং দিচ্ছেন। তো তোমাদের সুপ্রিম কমান্ডারকে এটাও জানো, 2 প্রকারের সেনা আছে, তারা হলো শরীরধারী, তোমরা হলে আত্মারূপী। তো এই দুনিয়াতে যারা শরীরধারী সেনা, তারা তো ওই সেনারা কি হয়, নিজের দেশকে সুরক্ষিত রাখে। আর আমরা আত্মারূপী সেনারা পুরো বিশ্বের সেবা করছি। এই দুনিয়ার সেনা, শরীরধারী সেনারা দেশকে খালি দেশের সেবা করছে, আর আমরা আত্মারূপী সেনারা পুরো বিশ্বের সেবা করছি, তাই না? এই জন্য আমরা অসীম জগতের সেবাধারী আত্মা। তো বাবা বলছেন তোমাদের মধ্যে কমান্ডার্সও আছে, জেনারেলও আছে, লেফটেন্যান্টও আছে। বাচ্চারা জানে যে আমরা শ্রীমতের আধারে রাজধানী স্থাপন করছি, এখানে লড়াই ইত্যাদির কোনো ব্যাপার নেই, তাই না? আমরা যেহেতু আমাদের
মহিমা কি ডবল অহিংসক। তো এখানে আমাদের কোনো রকম লড়াই ঝগড়া ভায়োলেন্সের ব্যাপার নেই, আমাদের মন বুদ্ধির দ্বারা যুদ্ধ আমাদের মায়ার সাথে। 5 বিকারকে আমরা এখন পরাজিত করছি মন বুদ্ধির দ্বারা। তো এখানে লড়াই ইত্যাদির ব্যাপার নেই, আমরা শ্রীমতের আধারে সমগ্র বিশ্বের ওপর আবার নিজেদের দৈবী রাজ্য স্থাপন করছি। তো আমাদেরই তো রাজ্য ছিল দৈবী রাজ্য, যেটা আমরা হারিয়ে ফেলেছি দাপর থেকে। তো বাবা বলছেন এখন আবার বাবা বলছেন যে বাচ্চারা তোমরা ডেকেছো, তোমাদের রাজ্যকে আমি আবার ফিরিয়ে দিতে এসেছি, তোমরা আমার শ্রীমতে চলো, তাহলে তোমরা তোমাদের সেই হারিয়ে যাওয়া রাজ্য আবার ফিরে পাবে। তো সেই রাজ্যই আমরা স্থাপন করছি, স্বর্গরাজ্য। প্রতি কল্পে আমাদের এই পার্ট প্লে হয়ে চলেছে। তো প্রতি কল্পে 5000 বছর পর পর কিন্তু আমরা এই পার্ট প্লে করি, হুবহু রিপিট হয়। এই সব হলো অসীম জগতের কথা, অর্থাৎ 5000 বছরের কথা। সেই লড়াইতে এইসব কথা নেই। তো উচ্চতমের চেয়েও উচ্চ হলেন কে? শিব বাবা, তাই না? বাবার থেকে উঁচু তার কেউ নেই। তো ওনাকে জাদুকর, রত্নাকর, জ্ঞানের সাগরও বলা হয়। তো বাবাকে কেন জাদুকর বলা হয়? কারণ বাবা সেকেন্ডের মধ্যে মানুষ থেকে দেবী দেবতা তৈরি করে ফেলেন আমাদেরকে, যেটা এই দুনিয়ায় আর কেউ করতে পারে না। তো বাবাকে একমাত্র জাদুকর বলা হয়। রত্নাকর কেন বলা হয়? কারণ বাবা এসে আমাদের এই যে মূল্যবান জ্ঞান রত্ন দিচ্ছেন, তাই না, ঝুলি ভরে দিচ্ছেন, এই জন্য বাবাকে রত্নাকরও বলা হয়। আর বাবা জ্ঞানের সাগরও। বাবার মহিমা হলো অপরম অপার, তাই না? তোমাদের শুধুমাত্র বুদ্ধির দ্বারা বাবাকে স্মরণ করতে হবে। তো বাবা বলছেন এখন আমাদের মন বুদ্ধির দ্বারা নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে, অর্থাৎ বাবার শ্রীমতে চলতে হবে। তো মায়া স্মরণ করতে দেয় না। তোমরা হলে ডবল অহিংসক, আত্মারূপী সেনা। তো মায়া তো বারবার আমাদের ডিস্টার্ব করে, কারণ মায়াও আমাদের ছাড়তে চায় না। যেহেতু দাপর কলি 2500 বছর মায়ার সাথে বন্ধুত্ব ছিল, তো মায়াও এখন আমাদের ছাড়তে চায় না। তো বারবার ডিস্টার্ব করে আমাদের, যুক্ত হতে দেয় না, বাবার হতে দেয় না, তাই না আমাদের। তো তোমরা হলে ডবল অহিংসক। তো তোমাদের এটাই খেয়াল রাখতে হবে যে আমরা নিজেদের রাজ্য কিভাবে এখন স্থাপন করব। এটা বারবার বাবা বলছেন কি আমাদের অ্যাটেনশান রাখা উচিত। যেমন আমাদের লৌকিক দুনিয়াতে কি হয়, বাচ্চারা যাতে বাইরে না বেরিয়ে যায়, আমরা খেয়াল রাখি। তো মা বাবারা বাচ্চাদের খেয়াল রাখে যাতে বাইরে না বেরিয়ে যায়, বাচ্চা যাতে পড়ে না যায়, যদি যাতে নোংরা কিছু তুলে না খেয়ে নেয়। ঠিক সেরকম আমাদের মনরূপী বাচ্চাটাও কোথায় চলছে, কোথায় যাচ্ছে, বারবার আমাদের খেয়াল রাখা উচিত, অ্যাটেনশান দেওয়া উচিত যে আমাদের মন বাবার কাছে রয়েছে নাকি এই দুনিয়ার কোনো ব্যক্তি বস্তুর কাছে ছুটে বেড়াচ্ছে। তো আমাদেরও অ্যাটেনশান রাখা উচিত। তো বাবা বলছেন ড্রামা তো তোমাদের এটাই খেয়াল রাখতে হবে যে আমরা নিজেদের রাজ্য কিভাবে স্থাপন করাবো। তো ড্রামা অবশ্যই করাবে। তো ড্রামা তো অবশ্যই করিয়ে নেবে, কিন্তু ড্রামার ভরসায় থাকলে তো হবে না, আমাদের নিজেদের ওপর অ্যাটেনশান রাখা উচিত। পুরুষার্থ তো করতেই হবে। যে সব ভালো ভালো বাচ্চারা আছে তাদের নিজেদের মধ্যে আলোচনা করতে হবে। তো আমাদের আলোচনা করে নেওয়া উচিত কিভাবে কাউকে সেবা করলে ভালো হয়, কী ধরনের কাকে যুক্তি দিয়ে কিভাবে বোঝাতে হবে। তো শেষ পর্যন্ত তো তোমাদের মায়ার সাথে যুদ্ধ চলতে থাকবে। তো যতদিন না বিনাশ হচ্ছে ততদিন কিন্তু আমাদের মায়ার সাথে যুদ্ধ চলবে। কারণ কি, আমাদের 63 জন্মের বিকর্মই তো আমরা বিনাশ করছি এখন, তাই না? তো এই জন্য আমাদের বিকর্ম বিনাশও হবে অন্তিমে, আর ওইদিকে আমরা সম্পন্ন হয়ে আত্মারা পবিত্র হয়ে বাবার সাথে ঘরেও ফিরে যাব, আর এদিকে বিনাশ হয়ে যাবে। তোমরা এটাও জানো যে মহাভারতের লড়াই অবশ্যই হবে, তা না হলে পুরানো দুনিয়ার বিনাশ হবে কিভাবে। তো বাবা আমাদের শ্রীমত দিচ্ছেন, আমাদের অর্থাৎ বাচ্চাদের আবার নিজেদের রাজ্য ভাগ্য স্থাপন করতে হবে। এই পুরানো দুনিয়ার বিনাশ হয়ে আবার ভারতে জয় জয়কার হতে হবে, যার নিমিত্ত হবে তোমরা। তো বাবা বলছেন বাবার সাথে তো সহযোগের হাত আমরা দিচ্ছি, এই জন্য বাবা কি বলছেন, দুনিয়ার বিনাশ তো হবে আর জয় জয়কার আবার হবে। আর কাদের জন্য হবে? আমরা তার জন্য নিমিত্ত হচ্ছি। বাবা করাবনহার করাচ্ছেন, বাকি আমরা নিমিত্ত হয়ে বাবার সাথে করছি। তো তাই নিজেদের মধ্যে মিলিত হতে হবে, কীভাবে আমরা সার্ভিস করব, এগুলো আমাদের আলোচনা করে নিয়ে সার্ভিস করা উচিত, যাতে কোনো বাচ্চা কোনো কোণে থেকে না যায়, আর যাতে কেউ দোষও না দিতে পারে। কারণ বাবা কি বলেছেন যে আমরা যাকে বলবো না, পরিচয় দেব না, তো তারা পরবর্তীকালে কিন্তু দোষ দেবে যে তোমরা জানতে পারলে ভগবান এসেছে আমাকে একবার বললে না, তাহলে
আমিও পড়াশোনা করে আমার ভাগ্য বানিয়ে নিতে পারতাম। তো এই দোষটা যাতে কেউ না দেয়, এই জন্য আমাদের উচিত প্রত্যেককে বাবার পরিচয় দেওয়া। সকলকে কি বাবার ঈশ্বরীয় বার্তা শোনানো হয়েছে যে এখন এই পুরানো দুনিয়ার বিনাশ হবে, বাবা নতুন দুনিয়ার স্থাপনা করছেন? তো বাবা বলছে যে সবাইকে পরিচয় দিয়েছ কি যে দুনিয়ার বিনাশ হয়ে যাবে আর নতুন দুনিয়ার স্থাপন হচ্ছে? তো বারবার মনে রাখতে হবে আমাদের যেন কোনো আত্মা, রুহানি ভাইরা, আত্মারূপে ভাইরা বাদ না পড়ে যায়। নতুন দুনিয়াকে সত্যযুগ আর পুরানো দুনিয়াকে কলিযুগ বলা হয়। তো আমরা তো এটা জানি নতুন দুনিয়া মানে সত্যযুগ, আর দুনিয়া তো এখন পুরনো হয়ে গেছে, এই জন্য কলিযুগ। কলিযুগ মানে কি? কলহ ক্লেশের যুগ, অর্থাৎ ঝগড়াঝাটি আর দুঃখ কষ্টের দুনিয়া, যেটা এখন সমাপ্ত হতে চলেছে। এখন হলো পুরানো দুনিয়া, তাই জানা দরকার বাবা কখন আর কবে এসে নতুন দুনিয়া স্থাপন করেন। তোমাদের মধ্যে নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে জানে। তো বাবা বলছেন এখন তো সবারই জানা উচিত, তাই না, যে যাকে আমরা ডেকেছি, যাকে ভগবান রূপে ডাকছি, তিনি তো হলেন আমাদের বাবা। তো বাবা কবে আসেন এই দুনিয়াতে? কলিযুগের যখন অন্তিম আর সত্যযুগের শুরু, তখন বাবা আসেন, তাই না? আর এসে নতুন দুনিয়া স্থাপন করেন, এটা তো সবারই জানা উচিত। সবচেয়ে বড় হলেন বাবা। এছাড়া আবার নম্বর অনুযায়ী আছে মহারথী, ঘোড়সওয়ার, পেয়াদা। তো তোমরা এখন অনুভব করো, ফিল করো যে এখন আমরা সঙ্গম যুগে পুরুষোত্তম হয়ে উঠছি। তো বাবা বলছেন এখন তো আমরা, এই যুগের নাম কি? পুরুষোত্তম সঙ্গম যুগ। পুরুষ মানে আত্মা আর উত্তম মানে সর্বশ্রেষ্ঠ। তো আমরা আত্মারা এখন বাবার শ্রীমতে চলে সঙ্গম যুগে শ্রেষ্ঠ হয়ে যাচ্ছি, ভ্রষ্টাচারী থেকে শ্রেষ্টাচারী হচ্ছি। এই জন্য পুরুষোত্তম সঙ্গম যুগ বলা হয়। অর্থাৎ সঙ্গম যুগ মানে, সঙ্গম মানে কি? মিলন। আত্মার সাথে যখন পরমাত্মার মিলন হয়ে যায় এখন, তখন আত্মারা পরমাত্মার শ্রীমতে চলে আত্মারা শ্রেষ্ঠ হয়ে ওঠে আর সত্যযুগে চলে যায়। বাবা এখন এসেছেন পুরুষোত্তম করে তুলতে। এতে লড়াই ইত্যাদির কোনো ব্যাপারই নেই। তো বাবা বলছেন তোমাদের তো লড়াই করতে হয় না, আমরা গুপ্তভাবে পুরুষার্থ করে স্বর্গে চলে যাই, আর এই দুনিয়া নিজেদের মধ্যে ঝগড়া লড়াই করে বিনাশ হয়ে যাবে। বাবা বোঝান বাচ্চারা, পতিত দুনিয়াতে একজনও পবিত্র থাকতে পারে না, আর পবিত্র দুনিয়াতে আবার একজনও পতিত থাকতে পারে না। তো বাবা বলছেন এটা তো পতিত দুনিয়া, এখানে কিন্তু একজনও পবিত্র নেই। এবার আমরা হয়তো মনে করতে পারি যে অনেক সাধু সন্ন্যাসী বা অনেকে তো বিয়ে থা করে না, তো তারা তো পবিত্র থাকে। কিন্তু বাবা বলছেন না, তারা পবিত্র থাকলেও তাদের জন্ম তো হয়েছে বিকারের দ্বারা। এই জন্য প্রত্যেকের এই দুনিয়াতে, কারণ এখানে প্রত্যেকে যারাই রয়েছে না কেন, সাধু সন্ন্যাসী হোক বা যে কোনো কেউ, কিন্তু জন্ম সবারই বিকারের দ্বারা হয়েছে। এই জন্য পতিত দুনিয়াতে একজনও পবিত্র থাকতে পারে না। আবার পবিত্র দুনিয়াতে তো বিকারের দ্বারা জন্ম হয় না, ওখানে তো যোগ বলের দ্বারা জন্ম হবে। পবিত্র দুনিয়াতে সত্যতেতাতে কিন্তু এমন কোনো আত্মা থাকবে না যাদের বিকারের দ্বারা জন্ম হবে। তাই বাবা বলছেন পবিত্র দুনিয়াতে পতিত আত্মা কেউ থাকতে পারে না। এই ছোট্ট কথাটাও কেউ বোঝে না। তো বাচ্চারা তোমাদের সবাইকে চিত্র ইত্যাদির সার বোঝানো হয়। তো বাবা তো আমাদের সমস্ত চিত্র দেখিয়ে বুঝিয়েছেন। ভক্তিমার্গে মানুষ জপ তপ দান পুণ্য ইত্যাদি যা কিছু করে, ওতে অল্প সময়ের জন্য কাক বিষ্ঠার সমান সুখের প্রাপ্তি হয়। তো বাবা বলছেন ভক্তিমার্গে জপ তপ পুজো পাঠ দান পুণ্য যাই করেছি ড্রামা অনুসারে, কিন্তু এইসব করে তো ভগবানকে পাওয়া যায়নি, বাবাকে পাওয়া যায়নি, কিন্তু কাক বিষ্ঠার সমান আমরা অল্প সুখ পেয়েছি। কাক বিষ্ঠা অর্থাৎ কাকের পটি যেটুকানি হয়, ঠিক সেই রকমই আমরা অল্পকালের জন্য সুখ পেয়েছি। তো গীতাতেও লেখা রয়েছে যে জপ তপ পুজো পাঠ দান পুণ্য শাস্ত্র অধ্যয়ন এইসব করে আমাকে পাওয়া যায় না, কিন্তু এসব ত্যাগ করাও উচিত নয়। এটা কিন্তু ভক্তিমার্গের গীতাতেও লেখা রয়েছে। কারণ কি, যদি আমরা জপ তপ পুজো পাঠ না করতাম তাহলে তো আরও আগেই আমরা অধঃপতনে চলে যেতাম। এই জন্য ভক্তিও করাটা বাবা বলছেন কি ড্রামাতে ছিল। তো কিন্তু কেউ যদি এখানে এসে বোঝে তখন এই কথা বুদ্ধিতে বসবে। এটা হলোই ভক্তির রাজ্য, জ্ঞানের লেশ মাত্র নেই। তো ভক্তির রাজ্যে জ্ঞান থাকে না, তাই না? তো পতিত দুনিয়াতে যেমন একজনও পবিত্র নেই, সেই রকম জ্ঞানও একজন ছাড়া আর কারোর মধ্যে নেই। তো বাবা বলছেন যে পতিত দুনিয়াতে তো পবিত্র কেউ নেই, সেরকম জ্ঞান একজন ছাড়া, অর্থাৎ জ্ঞান তো একমাত্র বাবার কাছেই রয়েছে, আর কারোর মধ্যেই জ্ঞান নেই।
তো বাবা তো বলেইছেন আমাদের জ্ঞান আলাদা, ভক্তি আলাদা, তাই না? জ্ঞান আমরা তো এর আগেও জেনেছি, জ্ঞান হচ্ছে বিবেকযুক্ত শ্রদ্ধা, আর ভক্তি তো অন্ধশ্রদ্ধা। আর জ্ঞানের দ্বারা আমাদের চর্তিকলা হয়ে যায়, আর ভক্তি করে কিন্তু আমরা নিচেই নামি। জ্ঞানের ফলে আমরা সত্য যুগে এসে যাই, আর ভক্তি করে করে আমরা কি নিচেই নামি, কলিযুগেই আরও নিচে নামতে থাকি। তো ভক্তিতে তো জপ তপ পুজো পাঠ করা হয়, কিন্তু জ্ঞান মার্গে কী করতে হয় আমাদের? কিন্তু বাবা বলছেন আত্মা ভেবে শুধু পরমাত্মাকে স্মরণ করতে হয়। ভক্তিতে অনেক শাস্ত্রও পড়তে হয়, আর জ্ঞান মার্গে তো শুধু আমাদের এই একটা গীতা জ্ঞান বাবার কাছে আমরা শুনি। তো বাবা বলছেন বেদ শাস্ত্র ইত্যাদি সব হলো ভক্তি মার্গের সিঁড়ি দিয়ে নামতেই হবে। তো বেদ শাস্ত্র এত কিছু পড়েছি আমরা, ভক্তি করেছি, কিন্তু উঁচুতে কিন্তু কেউ উঠতে পারিনি, সেই নিচেই নেমেছি। তো বাবা বলছেন এটাও ড্রামাতে নির্ধারিত রয়েছে। তো তোমরা এখন ব্রাহ্মণ হয়েছ, এতে নম্বর অনুযায়ী সেনা আছে, যে যেরকম পুরুষার্থ করছে বাবা বলছেন সেই অনুযায়ী আমরা আত্মারা সেনা। তো তোমরা হলে শুধু সঙ্গম যুগী। এই লক্ষ্মীনারায়ণ এম অবজেক্ট একদম হলো অ্যাকুরেট। তো বাবা বলছেন আমরা যারা বাবাকে চিনে নিয়েছি, আমরা যারা 7 দিনের কোর্স করে ব্রহ্মা বাবার মুখবংশাবলী সন্তান হয়েছি, তো আমরা হচ্ছি সঙ্গম যুগী, বাকি তো পুরো দুনিয়া কলি যুগেই রয়েছে। আর বাবা বলছেন লক্ষ্মীনারায়ণ এই হচ্ছে আমাদের এম অবজেক্ট, অর্থাৎ লক্ষ্য কি আমরা নারী থেকে লক্ষ্মী আর নর থেকে নারায়ণ হব। তো বাবা বলছেন এটা তো একদম অ্যাকিউরেট, অর্থাৎ ওখানে সত্যযুগে প্রত্যেক নারীদের কর্ম হবে লক্ষ্মীর মতন, আর প্রত্যেক নরের কর্ম হবে নারায়ণের মতন। তো ভক্তি মার্গে সত্যনারায়ণের কথা, তিজোরির কথা, অমর কথা বসে শোনানো হয়। বাবা এখন তোমাদের সত্যিকারের সত্যনারায়ণের কথা শোনাচ্ছেন। তো ভক্তি মার্গে তো এই সত্যনারায়ণের কথা, অমর কথা, তিজোরির কথা, এগুলো তো গল্প কথা শুনিয়ে দিয়েছে, কিন্তু এখন এসে বাবা সেই সত্যনারায়ণের কথা শোনাচ্ছেন। ভক্তি মার্গে কোনো লীলাবতী কলাবতীর কথা শোনানো হয়েছে, কিন্তু বাবা বলছেন সত্যনারায়ণ কথা তো সেটা নয়, সেটা তো গল্প কথা। এখন বাবা সত্য পিতা এসে যে সত্য জ্ঞান শুনিয়ে আমাদের নারী থেকে লক্ষ্মী আর নর থেকে নারায়ণ বানাচ্ছেন, এটা হচ্ছে সত্যনারায়ণ কথা, যে সত্য জ্ঞান শোনাচ্ছেন এটা। আর তিজোরির কথা ভক্তিমার্গে এরকম দেখিয়ে দিয়েছে, মুসলিমদের ধর্মগ্রন্থে এরকম দেখিয়েছে যে তিজো বলে একটা মেয়ে ছিল, আর তার ভাই যখন চাকরি পেয়েছে, তো ভাই বলেছে দিদিকে যে দিদি আমি আসছি, এসে এখানে 1 দিন বা 2 দিন থাকবো, তারপর আমি বাড়িতে যাব মায়ের কাছে। তো তিজোর কাছে এসে তার ভাই যখন ছিল, তো ভাই অনেক টাকা পয়সা নিয়ে এসেছে চাকরি করে বা ব্যবসা বাণিজ্য করে। তো দিদির কাছে যখন গল্প করেছে, তখন দিদি সেই টাকা পয়সার জন্য লোভে পড়ে তো প্ল্যান করেছে যে ভাইকে মেরে ফেলবে, খুন করে ফেলবে। তো তিজো তোর স্বামীকেও এই প্ল্যানিংটা বলে, তো স্বামী রাজি হয় না, কিন্তু তিজো লোভ সামলাতে না পেরে তার ভাইকে সে মেরে তার নিজের ঘরের মধ্যেই কবর দিয়ে রাখে। আর রাত্রিবেলা এবার তার মা যখন সেই ভাই ফেরেনি বাড়িতে, তো তার মা 2-1 দিন অপেক্ষা করে তো মেয়ের কাছে চলে এসেছে। এসে যখন জিজ্ঞাসা করেছে, তো মেয়ে বলেছে না, ও তো এখনও আসেনি। তো মাকে আবার সেই ঘরেই থাকতে দিয়েছে তিজো, যেই ঘরেতে ভাইয়ের কবর দিয়ে রেখেছে সেই ঘরেতেই মাকে থাকতে দিয়েছে। আর রাতে মা স্বপ্ন দেখেছে যে ছেলের মৃতদেহ ওই মাটির তলাতেই কবর দেওয়া রয়েছে। ছেলে স্বপ্ন দেখিয়েছে যে আমাকে এখানে কবর দিয়ে রাখা হয়েছে। তো মা পরদিনই পুলিশে খবর দেওয়াতে পুলিশ এসে সেই বডি তখন বার করেছে, আর তিজোর শাস্তি হয়েছে। তো এইটার মানে হচ্ছে কি কলিযুগে দেখানো হয়েছে যে যখন ভাই বোনকেও খুন করতে, টাকা পয়সার লোভেতে খুন করতে ভাই বোনকে দ্বিধাগ্রস্ত করে না, তখন বোঝা যায় যে এটা কলিযুগ এসেছে। তো বাবা বলছেন যে তো এইটা হচ্ছে সেই কলিযুগ আর কি, এখানে লোভের জন্য কেউ কাউকে মেরে ফেলতেও দ্বিধাগ্রস্ত করে না। আর এই সময় বাবা এসে আমাদের সত্যনারায়ণ কথা শুনিয়ে আর অমর কথা শুনিয়ে, অমর কথা অর্থাৎ কি এই দুনিয়াতে দেখানো হয়েছে যে শঙ্কর পার্বতীকে বসে অমর কথা শুনিয়েছে। তো শিব বাবা বলছেন শঙ্করকে তো দেখানো হয় সূক্ষ্মবতনে, তাই না? তো বাবা বলছেন সূক্ষ্মবতনে তো কথা থাকে না, ওখানে তো হাড় মাংসের শরীরই থাকে না, ওখানে তো সূক্ষ্ম শরীর, তো ওটা তো মুভি ওয়ার্ল্ড।
তো ওখানে কি করে কথা শোনাবে? সূক্ষ্মবতনে শঙ্কর কিভাবে পার্বতীকে বসে অমর কথা শোনাবে? তো বাবা বলছেন অমর কথা তো শিব বাবা, এখন আমরা পার্বতীদের, আমরা আত্মারূপে পার্বতী, অর্থাৎ পার্বতন থেকে আমরা আত্মারা এসেছি, এই জন্য আমরাই হচ্ছি পার্বতী। আর শিব বাবা এসে এখন আমাদের অমর কথা শোনাচ্ছেন যে বাচ্চারা, তোমরা শরীর নও, তুমি আত্মা, তুমি আমার সন্তান, তাই না? তোমার ঘর সেই পরমধাম, শান্তিধাম, আর তুমি অমর লোকের নিবাসী। অমর লোক মানে যেখানে আমাদের সংকল্পের দ্বারা মৃত্যু হয়, ওই স্বর্গ আর কি, সত্যযুগ। তো এই অমর কথা বাবা এসে আমাদের এখন শোনাচ্ছেন। অমর কথা শুনিয়ে আমাদের যে আমি আত্মা অজর অমর অবিনাশী, আর এই শরীর বিনাশী, এই অমর কথা শুনিয়ে আমাদের এখন বাবা অমর লোকে নিয়ে যাচ্ছেন। এটাই হচ্ছে সেই অমর কথা। তো বাবা এখন তোমাদের সত্যিকারের সত্যনারায়ণ কথা শোনাচ্ছেন। ভক্তি মার্গে হলো পাস্টের কথা, যারা এক সময় ছিল, পরবর্তীকালে তাদেরই মন্দির ইত্যাদি তৈরি করা হয়। বাবা যেমন তোমাদের এখন পড়াচ্ছেন, আবার তোমাদেরকেই ভক্তি মার্গের স্মরণিক করে তুলবেন। তো বাবা যেমন এখন আমাদের পড়াশোনা করাচ্ছেন, পরবর্তীকালে মন্দিরও তৈরি করা হবে, অর্থাৎ দাপর থেকে। সত্যতে তাতে তো মন্দির থাকবে না, পুজো হবে না, কিন্তু দাপর থেকে আবার আমাদেরই মন্দির তৈরি করে পুজো করা হবে। তো বাবা বলছেন আমাদেরই স্মরণিক করে তুলবেন বাবা। সত্যযুগে শিব বা লক্ষ্মীনারায়ণ ইত্যাদির কোনো চিত্র হয় না। তো বাবা বলছেন সত্যযুগে তো কেউ পুজো করবে না, ওখানে তো চৈতন্য রূপে আমরাই দেবী দেবতা থাকবো, আর ওখানে কেউ ভগবানকেও স্মরণ করবে না, এই জন্য ওখানে শিব আর লক্ষ্মীনারায়ণের চিত্র হয় না সত্যযুগে। জ্ঞান আর ভক্তি সম্পূর্ণ আলাদা, এটাও তোমরা জানো। সেই জন্য বাবা বলেছেন হিয়ার নো ইভিল, টক নো ইভিল, সি নো ইভিল, ডু নো ইভিল, থিঙ্ক নো ইভিল। তো বাবা এখন কি বলছেন আমাদের, যে তোমরা এতদিন ভক্তি করেছো, আর ভক্তির ফল হিসেবে কী পেয়েছো? জ্ঞান। তো জ্ঞান নিয়ে আমাদের কি হয়? সদ্গতি হয়ে যায়। তো বাবা বলছেন সদ্গতি কখন হবে? যখন তোমরা খারাপ শুনবে না, খারাপ বলবে না, খারাপ ভাববে না, খারাপ করবে না, তো আর খারাপ দেখবে না। এটা হচ্ছে বাবার শ্রীমত। তো বাবা বলছেন বাচ্চারা, তোমাদের মধ্যে এখন কত খুশি রয়েছে, নতুন দুনিয়া স্থাপন হচ্ছে। সুখধামের স্থাপনার জন্য বাবা আমাদের আবার ডাইরেকশান দিচ্ছেন, তাতেও নম্বর অনুযায়ী ডাইরেকশান প্রাপ্ত হয়, পবিত্র হও। তো বাবা বলছেন যে এখন বাবা এসে সুখধামের স্থাপনা করছেন, রাবণ তো দুঃখধামের স্থাপনা করেছে, তো বাবা সুখধামের স্থাপনা করছেন। আর আমাদের বাবা কী ডিরেকশান দিচ্ছেন, যে তোমরা এখন আত্মা ভেবে বাবাকে স্মরণ করো। তো বাবা আমাদের এখন পবিত্র বানাচ্ছেন। সবাই তো হলো পতিত, তাই না এখানে? তো তাই ভালো ভালো বাচ্চা যারা, তাদের নিজেদের মধ্যে একত্রিত হয়ে আলোচনা করতে হবে যে কিভাবে সার্ভিস বৃদ্ধি করা যেতে পারে। তো গরিবকে কিভাবে মেসেজ দেওয়া হবে? বাবা তো পূর্বকল্পের মতো নিয়ে এসেছেন। বাবা তো প্রতি 5000 বছর পর পর এসে আমাদেরকে মানুষ থেকে দেবী দেবতা বানান। তিনি বলেন নিজেকে আত্মা মনে করে আমাকে, অর্থাৎ এই বাবাকে স্মরণ করো। রাজধানী অবশ্যই স্থাপন হবে, অর্থাৎ স্বর্গ স্থাপন হচ্ছে আর হবে। অবশ্যই বুঝতে পারবে, যারা দেবী দেবতা ধর্মের নয় তারা বুঝতে পারবে না, অর্থাৎ যারা সত্যযুগে আসেইনি, সত্যতেতা যারা ভোগ করেনি, তাদের তো আত্মার মধ্যে সত্যতেতা যুগের সুখটাও রেকর্ডিং করা নেই, এই জন্য তারা কিন্তু কিছুই বুঝতে পারবে না। বাবা বলছেন বিনাশের সময় ঈশ্বরের প্রতি বিপরীত বুদ্ধি হয়, তাই না? তো এই জন্য বলা হয় বিনাশকালে বিপরীত বুদ্ধি। তো বাবা বলছেন এখন বিনাশের সময় ভগবান এসেছেন, অথচ চিনতে পারবে না, বিপরীত বুদ্ধি হবে। তো তোমরা অর্থাৎ বাচ্চারা জানো যে আমাদের দৌলত আছে, সেই জন্য তোমাদের না বিকারে যেতে হয় না, লড়াই ঝগড়া করতে হয়। তো বাবা বলছেন আমাদের সত্যতেতার পাঠ তো আমাদের রয়েছে, এই জন্য এখন আমাদের বিকারেও যেতে হয় না, আর লড়াই ঝগড়াও করতে হয় না। আমাদের তো লড়াই ঝগড়া মন বুদ্ধির সাথে, 5 বিকারের সাথে, বাকি আমাদের হিংসার যুদ্ধ কিছু নয়। তোমাদের ব্রাহ্মণ ধর্ম হলো অনেক উচ্চমানের, ওরা শূদ্র ধর্মের, তোমরা ব্রাহ্মণ ধর্মের। তো কলিযুগে যারা রয়েছে তারা শূদ্র এখন, অর্থাৎ সবথেকে নিচু, পা দ্বারা দেখানো হয় শূদ্রদের। আর আমরা হচ্ছি এখন ব্রাহ্মণ ধর্মের, অর্থাৎ তোমরা উচ্চ শিখর আর ওরা পা। তো ব্রাহ্মণদের দেখানো হয় টিকি বা শিখর, চটি হিসেবে দেখানো হয়, পা অর্থাৎ শূদ্র, সব থেকে নিচে। তো উচ্চ শিখরের ঊর্ধ্বে হলেন উচ্চতমের চেয়ে উচ্চ ভগবান নিরাকার। তো এই চোখ দ্বারা না দেখার কারণে বিরাট রূপে উচ্চ শিখর বা ব্রাহ্মণ
আর শিব বাবাকে দেখানো হয় না। তো বাবা বলছেন যেহেতু শিব বাবাকে, পরমাত্মাকে এই স্থূল চোখ দ্বারা দেখা যায় না, এই জন্য ভক্তিমার্গে যে বিরাট রূপ দেখানো হয়েছে, তো সেই বিরাট রূপে ব্রাহ্মণদের আর শিব বাবাকে দেখানো হয়নি। তো এটা তারা ভুল করেছে। শুধুমাত্র বলে দেবতা, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র দেখানো হয়। যারা দেবতা হয় তারাই আবার পুনর্জন্ম নিয়ে ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র হয়ে ওঠে। তো বিরাট রূপের অর্থ কেউ জানে না। তো বাবা বলছেন যে বিরাট রূপের তো আসল অর্থ কী? বিরাট রূপে তো দেখানো উচিত একদম ওপরে, সবার থেকে ওপরে শিব বাবা, তারপর টিকি বা শিখা হচ্ছে আমরা ব্রাহ্মণ, তারপর মুখমণ্ডল হচ্ছে দেবতা, 2 বাহু হচ্ছে ক্ষত্রিয়, আর পেট হচ্ছে বৈশ্য, আর পা হচ্ছে শূদ্র। ব্রাহ্মণ অর্থাৎ যে সবার মঙ্গল কামনা করে, সবার ভালো করে বা চায়, সবার ভালোটাই চিন্তা করে, আর নিজেও নিজের মূল স্বরূপে বা আত্মিক স্বরূপে স্থিত থাকে, যার মধ্যে ব্রহ্মজ্ঞান আছে, যে আত্মজ্ঞানের স্বরূপ হয়ে গেছে, তাকে ব্রাহ্মণ বলা হয়। আর ক্ষত্রিয় যে জীবনের প্রত্যেক পরিস্থিতিকে লড়ে বা ঝগড়া করে সমাপ্ত করতে চায়, যে বাহুবলকে বেশি প্রাধান্য দেয়, যে রজগুণে রয়েছে, তাকে ক্ষত্রিয় বলে। আর বৈশ্য হচ্ছে যার মধ্যে রজগুণ আর তমগুণ মিক্স রয়েছে, যে শুধু লাভের কথা ভাবে, অর্থাৎ কোনো কিছুর পরিবর্তে কিছু পাওয়ার কথা ভাবে, সে হচ্ছে বৈশ্য। আর শূদ্র যে তমগুণের বশীভূত, যে সম্পূর্ণ বিকারের গুলাম হয়ে গেছে, বিষয় বিকার যাকে পরিচালনা করে, সে হচ্ছে শূদ্র। বাবার মহিমা যেমন অপরম অপার, সেরকম ভারতেরও অনেক মহিমা সুখ্যাত। এটাও কেউ 7 দিন ধরে শুনলে তখন বুদ্ধিতে বসবে। তো বাবা বলছেন যখন আমাদের এই যে 7 দিন কোর্স করানো হয়, তো এই কোর্স যখন করবে সবাই, তখনই সবার বুদ্ধিতে বসবে যে বাবার মহিমা কী, বাবার মহিমা তো অপরম্পার, তাই না? তো বলে সময় নেই। তো সবাইকে বললে কি বলে সবাই? সময় নেই। আরে অর্ধকল্প ধরে ডেকে এসেছো, এখন তিনি প্র্যাকটিক্যালি এসেছেন, বাবাকে আসতেই হয় কলিযুগের শেষে, অর্থাৎ কলিযুগের অন্তে। তো বাবা বলছেন দাপর কলি অর্ধেক কল্প ধরে যাকে ডেকেছ, যার জন্য তোমরা এত টাকা পয়সা খরচ করেছো, এত সিঁড়ি দিয়ে উঠেছ দর্শন করার জন্য, যাকে এক ঝলক দর্শন করার জন্য, পাওয়ার জন্য এত ডেকেছ, ভক্তি করেছো, বাবা বলছেন তিনি এসে গেছেন। এখন যে বাচ্চারা এসো, আমি তো এসে গেছি, কিন্তু প্র্যাকটিক্যালি এসে গেছেন, অথচ কেউ চিনতেই পারছে না তাকে। এটাও তোমরা ব্রাহ্মণরা জানো, নম্বর অনুযায়ী, পুরুষার্থ অনুসারে। তো অধ্যয়ন শুরু করলে আর দৃঢ় বিশ্বাস জন্মালো। তো বাবা বলছেন তোমরা ব্রাহ্মণরাও নাম্বার অনুযায়ী জানো, অর্থাৎ যে যতটা আমরা পুরুষার্থ করছি, স্মরণে থেকেছি, বাবার শ্রীমতে চলছি, সে তত বেশি ভালো করে বাবাকে চিনেছে, জেনেছে, নিশ্চয় হয়েছে। তাই বাবা বলছেন তোমরা যেই পড়াশোনা শুরু করলে, আর তখনই তোমাদের দৃঢ় বিশ্বাস জন্মে গেল যে হ্যাঁ আমাদের বাবা এসে গেছেন, সেই হারিয়ে যাওয়া বাবা, 5000 বছর আগের হারিয়ে যাওয়া বাবা। তো প্রিয়তম এসেছেন, যাকে আমরা ডেকে এসেছি। তো আমাদের প্রিয়তমকে শিব বাবাই। তো অবশ্যই কোনো শরীরে এসে থাকবেন, কারণ শিব বাবা তো অজন্মা, জন্ম মৃত্যুর চক্রে আসেন না। তো তাকে তো শরীরের লোন নিতে হবে, কারণ আমরা আত্মারা তো যেহেতু শরীরে রয়েছি, এই জন্য আমরা শরীরের মুখের ভাষাই বুঝি। তো আমাদের সাথে কথা বলতে হলে বাবাকেও তো কোনো শরীরের লোন নিতে হবে, তবেই তো আমরা বাবার সাথে কথা বলতে পারবো, বাবার কথাকে বুঝতে পারবো। তো ওনার তো নিজের শরীর নেই, শিব বাবার তো শরীর নেই, এই জন্য বাবা পরকায়া প্রবেশ করেন। বাবা বলেন আমি এনার মধ্যে প্রবেশ করে তোমাদের, অর্থাৎ বাচ্চাদের সৃষ্টিচক্রের রচয়িতা আর রচনার নলেজ দিই। তো বাবা ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে আমাদেরকে সৃষ্টিচক্রের পরিচয় দেন, রচয়িতা অর্থাৎ শিব বাবার নিজের রচনার পরিচয় দেন, সৃষ্টি চক্রের পরিচয়, কর্মের গতির জ্ঞান, 3 লোকের জ্ঞান, সব কিছু বাবা এখন এসে আমাদের দেন। তো এটা বাবা ছাড়া তো কেউ জানে না। তো এটা হচ্ছে পড়াশোনা, অধ্যয়ন, অনেক সহজ করে বোঝানো হয়। বাবা বলেন আমি তোমাদের কত ধনবান করি। তো বাবা এত সুন্দর, এত সোজা করে বোঝান, বাবার মতো লেকচারার তো এই দুনিয়াতে কেউ হতে পারে না, বাবার মতো শিক্ষক, তাই না? তো বাবা আমাদের এখন কত ধনবান করছেন, যা আমরা 21 জন্ম তো অবিনাশী থাকবেই, এমনকি 84 জন্ম আমরা শেষ করতে পারি না, যদি আমরা বাবার থেকে নিতে পারি, এখন ভরপুর হতে পারি। কল্প কল্প তোমাদের মতন পবিত্র আর সুখী কেউ নেই। তো বাচ্চারা তোমরা এই সময় সকলকে জ্ঞান প্রদান করো। তো বাবা বলছেন
প্রত্যেক কল্পে তোমাদের মতন পবিত্র আর তোমাদের মতো সুখী কেউ হয় না। তো বাবা বলছেন তোমরা এই পুরো কল্পে তোমাদের মতন লাকিয়েস্ট, অর্থাৎ তোমাদের মতো ভাগ্যবানও কেউ হয় না, আর তোমাদের মতন রিচেস্ট অর্থাৎ ধনবানও কেউ হয় না। অর্থাৎ কোনো জ্যোতিষী যখন আমাদের ভাগ্যের রেখা অঙ্কন করেন, স্বয়ং ভাগ্যবিধাতা আমাদের ভাগ্যের রেখা অঙ্কন করছেন এখন। অর্থাৎ বাবা আমাদের হাতে শ্রেষ্ঠ কর্মরূপী ভাগ্যের কলম দিয়েছেন, আর একজন মনে হয় 21 জন্মের জন্য ভাগ্য বানাচ্ছেন স্বয়ং বাবা। তো এই 21 জন্মের জন্য আমরা হেলথ, ওয়েলথ আর হ্যাপিনেস প্রাপ্ত করেছি, যা কেউ আমাদের থেকে কেড়েও নিতে পারবে না, লুটও করতে পারবে না, ঠকাতেও পারবে না। আর আমরাই হচ্ছি সম্পূর্ণ ধনী হই, পুরো কল্পে রিচেস্ট হই। তো ব্রাহ্মণ অর্থাৎ রিচেস্ট হলো। তো কারণ ব্রাহ্মণ আত্মারা বাবার শ্রীমতে চলে প্রতি কদমে পদম গুণা জমা করছে এখন, যেটা এই দুনিয়ার আর কেউ করতে পারে না। আর বাবা বলছেন তোমাদের মতন পবিত্র তো এই দুনিয়ায় কেউ হতে পারে না পুরো কল্পে। কেন, দাপট থেকেও যে মহাত্মারা আসবে তারা পবিত্র, কিন্তু শিব বাবা কী বলছেন যে ওই ধর্মাত্মারাও মহাত্মারাও কিন্তু সম্পূর্ণ পবিত্র হতে পারে না। কারণ কি, দাপট থেকে তো বিকারের দ্বারা জন্ম হবে, আর আমাদের মতন কিন্তু 5 বিকারকে সবাই কেউ জয় করতে পারে না। এখানে যেমন আমরা বাবা শ্রীমতে চলে 5 বিকারকে জয় করছি, সমস্ত কর্মেন্দ্রিয়কে জয় করে নিচ্ছি, তো যেটা দাপট থেকে কিন্তু হয় না। দাপট থেকে শারীরিক পবিত্রতা থাকবে সবার ধর্মাত্মাদের, কিন্তু কোনো না কোনো বাকি অন্য বিকার থেকেই যায়, ক্রোধ, লোভ বা মোহ, অহংকার, এগুলো। কিন্তু একমাত্র ব্রাহ্মণ আত্মারা আমরা বাবার শ্রীমতে চলে সমস্ত ধরনের বিকারকে জয় করি। তাই বাবা বলছেন তোমাদের মতন পবিত্র কিন্তু পুরোকল্পে কেউ হয় না, তাই জন্য আমাদের মতো সুখীও কেউ নেই। তো বাচ্চারা, তোমরা এই সময় সকলকে জ্ঞান প্রদান করো। বাবা তোমাদের রত্নের দান দেন, জ্ঞান রত্নের, তোমরা অপরকে তা দাও, ভারতকে স্বর্গ করে তোলো। তোমরা নিজেদের তন মন ধন দিয়ে শ্রীমতের আধারে ভারতকে স্বর্গ করে তুলছ। কত উচ্চ কার্য! তো যত উচ্চ কার্য তত উচ্চ কর্ম, তো সেরকমই ফলও উচ্চ। তোমরা হলে গুপ্ত সেনা, কারোরই জানা নেই। তো বাবা বলছেন কি, আমরা তো আত্মারা 2 ভ্রুকুটি সিংহাসনে বসে বিকারের সাথে যুদ্ধ করে মন বুদ্ধির দ্বারা আমরা তো স্বর্গ স্থাপনা করছি, অথচ আমাদের বাড়ির লোকেরাই কিন্তু জানে না। কারণ যারা এখনও বাবার জ্ঞানে আসেনি, রয়েছে সাথে, তো তারাই এখনও জানে না যে আমরা ভগবানের কাছে পড়ছি গুপ্তভাবে, আর গুপ্তভাবে স্বর্গ স্থাপনা করছি। তাই বাবা বলছেন এখন বাচ্চারা নিজেকে আত্মা মনে করে এখন বাবাকে স্মরণ করো। তো সত্যযুগ ত্রেতাতে হলো পবিত্র প্রবৃত্তি মার্গ। অপবিত্র রাজারা, পবিত্র রাজা রানী লক্ষ্মী নারায়ণের পূজা করে। তো সত্য তেতাতে পবিত্র প্রবৃত্তি মার্গ, অর্থাৎ ওখানে সত্য তেতাতে রাজা রানীরা বা সবাই ঘরে থেকেও, ঘর গৃহস্থিতে থেকেও সবাই পবিত্র থাকবে, এই জন্য বলা হয় পবিত্র প্রবৃত্তি মার্গ। তো বাবা বলছেন অপবিত্র রাজারা, অর্থাৎ দাপরের যারা রাজা হবে, তারা কিন্তু এই পবিত্র রাজা রানী অর্থাৎ লক্ষ্মী নারায়ণকেই পুজো করবে। তো পবিত্র প্রবৃত্তি মার্গের যারা, তাদের রাজ্য চলতে থাকে, অর্থাৎ দেবী দেবতাদের রাজ্য চলতে থাকে সত্যতে, তাতে আবার হয়ে যায় অপবিত্র প্রবৃত্তি মার্গ। তারপর আবার দাপর থেকে এরাই অপবিত্র প্রবৃত্তি মার্গে চলে যায় বিকারে, অর্থাৎ অর্ধেক অর্ধেক হলো, তাই না, দিন আর রাত। তো তার মানে কি, এই দেবী দেবতারাই পবিত্র প্রবৃত্তি মার্গে থাকে 2500 বছর, অর্থাৎ সত্যতেতাতে, আবার অপবিত্র প্রবৃত্তি মার্গে চলে যায় 2500 বছরের জন্য, অর্থাৎ দাপর কলি। তো সত্যতেতাকে বলা হয় দিন, আর দাপর কলিকে বলা হয় রাত। ব্রাহ্মণের দিন আর ব্রাহ্মণের রাত। তো খুব সুন্দর করে আধ্যাত্মিক মিউজিয়াম বাবা বলছেন কি এখন তৈরি করো। কেউ লিখে, কেউ নিজে দেখে গেলে আবার অপরকে পাঠাবে। তো বাবা বলছেন এখন এই আধ্যাত্মিক মিউজিয়াম ভালো করে তৈরি করো, যদি কেউ দেখে যায় তো তারা তো আবার অন্যদেরকে গিয়ে প্রেরণা দেবে, অনুপ্রেরণা দেবে, তাই না। তো গরিব বা বিত্তশালীদের মধ্যে থেকে ধার্মিক তো বের হবেই, তো বিত্তশালীদের হলে বেশি করে সরিয়ে রাখবে, এখানেও সেই রকম। তো কেউ 1000 বের করবে, কেউ কম, কেউ 2 টাকাও পাঠিয়ে দেয়, বলে 1 টাকার ইট লাগিয়ে দাও। তো বলছেন এখানে যারা বিত্তশালী তারাও যেমন সেবাতে লাগায়, অথচ গরিব যারা বাবা বলছেন তারাও 2 টাকা পাঠিয়ে দেয়, কেউ 1 টাকা পাঠিয়ে বলে আমার জন্য একটা ইট লাগিয়ে দাও।
তো বাবাকে 1 টাকা 21 জন্মের জন্য জমা হয়ে যায়। এটা হলো গুপ্ত। তো গরিবের 1 টাকা বিত্তশালীর 1000-এর সমান হয়ে যায়। তো বাবা বলছেন যারা বিত্তশালী, যারা কোটি টাকাও ইনকাম করছে, তো তাদের কাছে 1000 তো কিছুই না, অথচ তারা 1000 দিচ্ছে। আর যে গরিব, যার কিছুই নেই, সে 1 টাকা হলেও দিচ্ছে। এই জন্য বিত্তশালীর থেকে গরিবের 1 টাকার মূল্য বেশি হয়ে যায়। তো গরিবের কাছে থাকেই কম, তো কি আর করবে, এরও হিসাব আছে। তাই এরও হিসাব কি, একটুখানির হিসাব অনেক বেশি বাবা করে দেন। যেমন সুদামার মিসাল আমরা পড়েছি। কোনো ব্যবসায়ী সে যদি ধার্মিক হয় তখন কি করা উচিত, বাবাকে সহযোগ দিতে হবে। বাবা আবার রিটার্ন 21 জন্মের জন্য দেন, কারণ বাবা তো কারো রাখেন না, শিব বাবা তো অভোক্তা। তো কেউ একের কি পদম গুণা বাবা কিন্তু রিটার্ন করে দেন। তো এটা যে বুঝে যাবে একবার, সে তো সফল করে নেবে সব কিছু। তো বাবা এসে গরিবদের সাহায্য করেন। এখন তো এই জন্য বাবাকে কি বলা হয়, গরিবের ভগবান। এখন তো এই দুনিয়াই থাকবে না, সব মাটিতে মিশে যাবে। তোমরা এটাও জানো যে স্থাপনা অবশ্যই হবে পূর্বকল্পের অনুরূপ। তো বাবা কি বলছেন, এখন তো বিনাশের সময় কারোর ভূমিকম্পে মাটির তলায় চাপা পড়বে, কারো আগুনে জ্বলে যাবে, কারোটা চোরে লুট করে নেবে, কারোটা সরকার থেকে যুদ্ধ লাগলেই কী হবে, সরকার নিয়ে নেবে ব্যাংক থেকে। তো বাবা বলছেন সব তো বিনাশ হওয়ারই আছে, তাহলে তার আগে আমরা যদি কিছু সফল করে যাই তো সেটা আমাদের ট্রান্সফার হয়ে যাবে নতুন দুনিয়াতে। তাই নিরাকার বাবা এখন কি বলছেন, বাচ্চারা দেহের সকল ধর্ম ত্যাগ করে এক বাবাকে স্মরণ করো। তো বাবা বলছেন বাচ্চারা এখন দেহের ধর্ম ত্যাগ করো। দেহের ধর্ম কোনগুলো, আমাদের কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, এগুলো। আমি হিন্দু, আমি মুসলিম, আমি শিখ, ঈসাই, ইত্যাদি। তো এখন আমাদের দেহের ধর্ম ত্যাগ করে কোন ধর্মে টিকতে হবে, আত্মার স্বধর্মে। আমি আত্মার শান্ত স্বরূপ, প্রেম স্বরূপ, সুখ স্বরূপ। তো এই ব্রহ্মাও তো হলেন শিব বাবার রচনা। ব্রহ্মা কার বাচ্চা, কে ক্রিয়েট করেছেন, ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে কিভাবে ক্রিয়েট করে, এটাও কেউ এই দুনিয়াতে এখন জানে না। বাবা এসে আমাদের সব কিছু বলছেন। বাবা বলেন আমি এনার মধ্যে প্রবেশ করে নাম পরিবর্তন করে দিয়েছি। তো শিব বাবা ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে কি নাম দিয়েছেন, কর্তব্যবাচক নাম কি রেখেছেন, প্রজাপিতা ব্রহ্মা। তো তোমাদের অর্থাৎ ব্রাহ্মণদেরও নাম পরিবর্তন করেছিলাম। তোমরা হলে রাজ ঋষি, অর্থাৎ পবিত্র রাজা, তাই না? ঋষি মানে পবিত্র আর রাজ মানে রাজা। তো এখন আমরা আত্মারা পবিত্র রাজা হচ্ছি। তো এটা হলো নরক, এতে কিছুই নেই। আবার বাবা এসে ভাণ্ডার ভরিয়ে দিয়ে মৃত্যু কণ্টক দূর করে দেন। এখন মৃত্যুর ভয় থেকে আমাদের এখন বাবা মৃত্যুর ভয় দূর করে দিচ্ছেন। তো তোমরা সবাইকে জিজ্ঞাসা করো, এখানে ভাণ্ডার ভরিয়ে নিয়ে যেতে এসেছো, তাই না? তো অমরপুরীতে মৃত্যু আসতে পারে না। অমরপুরীতে তো আমাদের সত্যযুগে আমরা সংকল্পের দ্বারা শরীর ছাড়ব, ওখানে তো মৃত্যু বলে কোনো কথাই হবে না। তো বাবা এসেই থাকেন, মৃত্যু হয় শরীরে, আত্মার মৃত্যু হয় না। তো বাবা এসেই থাকেন ভাণ্ডার ভরিয়ে তুলে কাল কণ্টক দূর করে দিতে, অর্থাৎ মৃত্যুর ভয় দূর করে দিতে এসেছেন বাবা। সেটা হলো অমরলোক, এটা হলো মৃত্যুলোক। তো এই রকম মিষ্টি মিষ্টি কথা শুনে নিয়ে শোনাতে হবে। अच्छा, मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया बाबा। ধারণার জন্য মুখ্য সার অর্থাৎ হোমওয়ার্ক। তো বাবা বিশ্বের মালিক হয়ে ওঠার পড়াশোনা পড়াতে এসেছেন। সেই জন্য এরকম বলো না যে বিন্দুমাত্র সময় নেই, কারণ এখন যদি আমরা বলি সময় নেই, যাকে বাবাকে আমরাই ডেকেছি, ভগবান আমাদের জন্যই এসেছেন, আর এখন আমরা যদি বলি সময় নেই, সেটা মহাপাপ হবে। আর সময়ও একদিন আমাদের পুরুষার্থ করার সময় দেবে না। তো শ্রীমতের আধারে তন মন ধন দ্বারা ভারতকে স্বর্গ করে তোলার সেবা করতে হবে। নিজেদের মধ্যে অনেক মিষ্টি মিষ্টি জ্ঞানের কথা শুনতে আর শোনাতে হবে। বাবার এই ডাইরেকশন সর্বদা স্মরণে থাকে, যেন হিয়ার নইভিল টক নইভিল, অর্থাৎ বাবা কি বলছেন, খারাপ শুনবেও না, খারাপ বলবেও না, খারাপ করবেও না। কারণ খারাপ শুনলে বা বললে যোগে বসলেই এগুলোই মনে পড়বে, আর কখনোই বাবার সাথে আমরা যোগযুক্ত হতে পারবো না। বরদান, লৌকিকের সমস্ত কামনার ওপর জিত প্রাপ্তকারী কামজিৎ জগজ্জিৎ ভব। কাম বিকারের অংশ হলো সকল লৌকিকের কামনাগুলি। কামনা এক হয় বস্তুর, আর এক হয় ব্যক্তির দ্বারা লৌকিকের কিছু প্রাপ্তির।
তৃতীয় হলো সম্বন্ধ বজায় রাখার। চতুর্থ হলো সেবা ভাবনাতে লৌকিকের কামনার ভাব। কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি বিশেষ আকর্ষণ হওয়া, ইচ্ছা নেই কিন্তু এটা ভালো লাগে, এটাও এক প্রকার কামবিকারের অংশ। যখন এই সূক্ষ্ম অংশ সমাপ্ত হয়ে যাবে তখন বলা হবে কামজিৎ জগৎজিৎ। তো বাবা বলছেন কামবিকারের অংশ হলো কি, যে কোনো লৌকিক কামনা, আমাদের কামনা বাসনা, সেটা কোনো ব্যক্তির দিক থেকে বা বস্তুর দিক থেকে হতে পারে। তো বাবা বলছেন যে অনেক সময় কি বলে থাকি যে আমাদের ইচ্ছা নেই কোনো কিন্তু ভালো লাগে। তো বাবা বলছেন এইটাও এক ধরনের কামনা বাসনা। তো বাবা বলছেন সব ধরনের সূক্ষ্ম সূক্ষ্ম অংশ যখন তোমাদের সমাপ্ত হয়ে যাবে, কোনো রকম ইচ্ছা থাকবে না, তখনই বলা হবে কামজিৎ জগৎজিৎ। স্লোগান, হৃদয়ের অনুভূতির দ্বারা দিলারাম বাবার আশীর্বাদ নেওয়ার অধিকারী হও। তো বাবা বলছেন বাবাকে হৃদয় দিয়ে অনুভব করো। বাবাকে কিন্তু চালাকির দ্বারা বাবাকে পাওয়া যায় না। বাবাকে কিন্তু মনে প্রাণে বাবার প্রতি নিশ্চয় রেখে বাবাকে ভালোবেসে তবে বাবাকে পাওয়া যাবে। তো বাবা হচ্ছে ভাবনার ভুকা, বাকি চালাকির দ্বারা কিন্তু কখনোই বাবাকে আমরা পাবো না। তাই বাবা বলছেন হৃদয়ের দ্বারা বাবাকে ভালোবাসো, অনুভব করো, তাহলেই তোমরা বাবার আশীর্বাদ নেওয়ার অধিকারী হয়ে যাবে। ওম শান্তি।